আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো অনেক দিন আপনাদের প্রিয় চ্যানেল শামীম কৃষি খামার, এই চ্যানেলে ফার্মিং ভিডিও দেওয়া হচ্ছে না। তো আমরা এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই মেসেজ করছেন যে ভাই আপনারা আগের মতন ভিডিও আপলোড দেন না। তো আপনাদের আগের একটা চ্যানেলে আমরা দেখে অনেক উপকার পাইতাম। তো এখন থেকে আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা ইনশাল্লাহ প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে আমরা আজকের এই ভিডিওতে কি ধরনের বিষয়গুলো আপনাদের জানিয়ে দিব, ওই জিনিসগুলো আপনাদের আগে ক্লিয়ার করে নিই। আপনারা যারা খামার করেন, খামারের শুরুতেই একটা ঘরের প্রয়োজন হয়। তো ভিডিওতে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি করতে আমার কত টাকা খরচ হয়েছে এবং কি ধরনের জিনিসপত্র আমি এই ঘরে লাগিয়েছি, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করব। তো এই গেল ঘরের বিষয়টা। আরেকটা বিষয় আপনাদের জানাবো, সেটা হলো ডিমের মুরগি করার জন্য কি ধরনের খাবার দিতে হবে, কি ধরনের আপনার যত্ন নেবেন, এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করব। তাহলেই আপনারা শুরু করতে পারবেন। আপনারা অনেকেই আছেন, মেসেজ দেন যে ভাই একটা ঘর করে ডিমের জন্য মুরগি করতে চাচ্ছি, বা নিজে প্যারেন্টস স্টক করে এখান থেকে বাচ্চা ফুটিয়ে সেল দিতে চাচ্ছি। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলছে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন ইনশাল্লাহ। অন্য কোনো ভিডিওর আর প্রয়োজন হবে না যারা নতুন খামারি আছেন তাদের জন্য। এবং যারা নতুন আছেন, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম ফার্মিং ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়তই আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি আমাদের মূল ভিডিও। এই ঘরটি করার জন্য আমাদের প্রয়োজন হয়েছে খুঁটি এবং কিলাম। এই যে কিলামটা দেখতে পাচ্ছেন, খুঁটির নিচে যে কিলামগুলো আমরা লাগিয়েছি, মানে যেটার উপরে আপনার খুঁটি লাগিয়েছি, এই কিলামগুলো আমরা বাজার থেকে কেজি হিসাবে কিনে এনেছি। কিনে আনার পর এটা রাজমিস্ত্রি দিয়ে আমরা যে জায়গায় খুঁটি লাগাবো, এই জায়গাটা মেপে এই জায়গাটাই আমরা ঢালাই দিয়ে দিয়েছি। ঢালাই দেওয়ার পরে যখন 2 দিন হয়ে গেছে, তখন আমরা এই খুঁটিগুলো লাগিয়েছি। তো এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, আমি টোটাল এখানে 29,000 টাকার কাঠ কিনেছিলাম। যেটা আপনার খুঁটি, 2 সাইডে খুঁটি এবং মাঝখানে খুঁটি, যাবতীয় চটা, টোটাল 29,000 টাকার খুঁটি কিনেছি আমি। আর আপনারা যে নেটটা দেখতে পাচ্ছেন চতুর্পাশ দিয়ে, এখানে টোটাল 7,500 টাকার নেট আছে, পুরো একটা রুল। এই রুলটা আমরা একটু কোনো কাটছাট করিনি। আমরা যেখান থেকে শুরু করছি এখান থেকে নিয়ে একবারে ঘুরাইয়া দিয়ে দিয়েছি, মানে বেঁধে দিছি মাঝে মাঝে জিআই তার দিয়ে এবং প্লাস্টিকের রশি দিয়ে বেঁধে দিছি, যাতে পরবর্তীতে আমরা আবার এই নেটটা কাজে লাগাইতে পারি। যার কারণে আমরা এই নেটটা কোনো জায়গায় কোনো কাটাছেঁড়া করিনি। এই জিনিসটা আমরা করেছি। আপনারাও এভাবে করতে পারেন, তাহলে জিনিসটা ফিউচারেও আপনার কাজে লাগবে এই জিনিসটা। তো আমরা আর যে জিনিসটা করেছি, উপরে যে টিন দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার 10 ফুটের টিন। তাই এখানে আমরা 19,000 টাকার টিন কিনেছিলাম। আর এর সাথে আনুষঙ্গিক আপনার স্ক্রু, লোহা, যাবতীয় যা লাগে আর কি ঘরের, এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা কিনেছিলাম। তারপরে আপনার মিস্ত্রি খরচ,
মিস্ত্রি খরচ হচ্ছে হলো আপনার প্রতিদিন আপনার 1400 টাকা করে, একটা হেল্পার এবং একটা মূল মিস্ত্রি, এদের প্রত্যেক দিন মিস্ত্রির বিল আসছে 1400 টাকা। তো এই অ্যাভারেজ সব মিলিয়ে আমাদের 69,000 টাকা খরচ গিয়েছিল এই ঘরটা করতে। এখন আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে হলো এই মুরগি পালার জন্য ঘরটাই কিন্তু আপনার আগে নির্বাচন করতে হবে। এই জায়গাটাই আপনারা অনেকেই ঘাবড়ায় যান। তো আমি যেহেতু হ্যাচারি মানে বাচ্চা হ্যাচিং করি, বাচ্চা বিক্রি করি, তো এই জন্য আমি ঘরটাকেই আগে গুরুত্ব দিয়েছি যে আমার ঘর যদি ভালো হয়, জায়গা যদি বেশি হয়, তাহলে আমি এখানে অনেক মুরগি লালন পালন করতে পারবো। এই জন্য আমি এত টাকা খরচ করে ইনভেস্ট করে আমি ঘরটা দিয়েছি। তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার 29,000 টাকার কার্ড লাগছে, যে না ভাই, আমি টোটাল 29,000 টাকার কার্ড কিনেছিলাম, এখান থেকে কিছু কার্ড আমার বেঁচে গেছে। সেই কার্ড দিয়ে মানে কিছু খুঁটি বাজছে, চটা বাজছে, আপনার পায়ের বাড়ছে, এই যে যে জিনিসগুলা, এই জিনিসগুলা আমি কি করছি, আমি আবার একটা রান্নাঘরে কাজে লাগাইছি। তো হয়তো যেহেতু 29,000 টাকার কার্ড কিনেছি আমি, তো এখান থেকে ধরেন 20,000 টাকার কার্ড এই ঘরে লাগছে, আর বাকি কার্ড ওই ঘরে লাগছে, এতটুকু আর কি। তো আমি একলগেই কার্ডটা ই করেছিলাম। তো আপনারা ঘরটা দেখে অনেকেই আপনার অনেকেরই পছন্দ হবে, আবার অনেকেরই পছন্দ হবে না। আমি ছাদের উপর করেছি, যার কারণে আমার এত টাকা খরচ গেছে। আসলে আমি তো আগে পরে ওরকম এক্সপার্ট নাই, ঘর তৈরি করিনি। তো আমি অনেক খামার ভিজিট করছি, তো ওখান থেকে ঘুরে আর কি এই ঘরটা আমার আইডিয়া হিসেবে করছি। তো এইগুলো আমাদের ঘরের হিসাব। এখন ঘর তো করলেন, এখন মুরগি পালার জন্য আপনার আরো কি কি করতে হবে। এখন এই যে যে ঘর, এই ঘরের সাইডে আপনার ব্রুডিং সেট আপ করতে হবে মুরগি পালার জন্য। ব্রুডিং সেট আপ কি? ব্রুডিং মানে হচ্ছে কৃত্রিম তাপমাত্রা। আসলে আমরা যখন গ্রামে মুরগি পালি, আমার মা খালারা যখন মুরগি পালছে, তখন এই মুরগিগুলা কিন্তু ছেড়ে পালন করছে। বাচ্চা ফোটার পরে মা মুরগি বাচ্চাদের বুকের ভিতরে নিয়ে তা দিছে। এটাই হচ্ছে হলো এই কৃত্রিম ভাবে হিট দেওয়াকেই বলে ব্রুডিং। যেখানে মুরগির মা নাই, আমরা ইলেকট্রিক ভাবে বা ইনকিউবেটর মাধ্যমে আমরা বাচ্চাগুলো ফুটিয়ে থাকি। তাহলে এই বাচ্চাগুলো তো অবশ্যই হিট দরকার আছে, তাপমাত্রার দরকার আছে। এই জিনিসগুলো আমরা কি করি, ব্রুডিং এর মাধ্যমে করি। এই ব্রুডিং সেট আপ করার জন্য আপনার হোপার লাগবে, যেটার নিচে লাইট সেট করা থাকে, গোল একটা চাকার মতো, এটার নিচে লাইট সেট করা থাকে। এই হোভারটা আপনার লাগবে। এই হোভারের দাম বাজার থেকে কিনতে গেলে আপনার 1,000 থেকে 1200 টাকা নিতে পারে। তারপরে লাগবে আপনার একটা চিক গার্ড। এই যে ভিডিওর ভিতর দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একটা গোল সার্কেলের ভিতর বসে আছে, এইটাকে বলে চিক গার্ড। এটা আপনার 18 ইঞ্চি হতে পারে, চওড়া হতে পারে, এবং লম্বা আপনি যতটুক দেন আপনার বাচ্চা হিসাবে আপনি এটা লং করতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনার রুচির উপর নির্ভর করবে, বা আপনার খামার যে রিলেটিভ করবেন ওই রিলেটিভের উপর নির্ভর করবে যে আপনি কতটুক দিবেন। তো এই ব্রুডিং এর বিষয়টা গেল। এখন আপনার খাবারের পট লাগবে, পানির পট লাগবে। যেহেতু ছোট বাচ্চা, প্রথম অবস্থায় খাবার দিতে গেলে আপনার ট্রে লাগবে। যখন 10 দিন বয়স হয়ে যাবে বা 7-8 দিন বয়স হবে, তখন থেকে আপনি পটে খাবার দিতে পারবেন। এই যে যে ইনস্ট্রুমেন্ট গুলা, আমি আসলে শুরু থেকেই শেষ পর্যন্ত আপনাদের বিষয়টা ক্লিয়ার করব কি কি ইনস্ট্রুমেন্ট আপনার লাগবে। তো এই জিনিসগুলা আপনার লাগবে। এখন আপনি যেহেতু নতুন, আপনি ঠিকমতো তাপমাত্রা মেনটেন করতে পারবেন না। ছোট বাচ্চার 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে প্রথম 1 সপ্তাহ। তো তখন এই জন্য আপনি কি করবেন, এই জন্য আপনি থার্মোমিটার ইউজ করতে পারেন। কাঠের থার্মোমিটার বাজারে কিনতে পাওয়া যায়। এই থার্মোমিটার গুলো যখন ইউজ করবেন, যদি এটা ইউজ করতে না পারেন, তাহলে আপনি একটা কন্ট্রোলার কিনে নেবেন। আপনি দারাজ থেকে পাবেন বা ভালো কোনো ইলেকট্রিক দোকানে পাবেন, যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য একটা দেন, ইলেকট্রিক মিটার দেন। তো তারা আপনাকে একটা ডিভাইস দেবে, 250 থেকে 300 টাকা বা 500 টাকা, কোয়ালিটি ভেদে আপনার থেকে দাম নিতে পারে। তো এই জিনিসটাই আপনি 38 যদি ঠিক
সেট করে দেন, আপনার 38 হলে অটোমেটিকলি লাইট অফ হয়ে যাবে। আবার যখন প্রয়োজন হবে তখন আবার অটোমেটিকলি জ্বলে উঠবে। এই যে যে জিনিসটা, এই জিনিসটা আপনার নতুন অবস্থায় আপনার লাগবে। এই জিনিসটা হলে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আর একটা যে বিষয়টা, আপনার মেডিসিন সম্পর্কে তো আইডিয়া লাগবে। তো আপনি ব্রুডিং এ অনেক মেডিসিন লাগে, সেই মেডিসিন গুলো আপনি কিভাবে নির্বাচন করবেন, কিভাবে জানবেন? তো এই জিনিসটা আপনার যদি, যেহেতু আপনি খামার করবেন, আপনি নিশ্চয়ই কোনো বড় ভাই বা কোনো খামারির সাথে পরামর্শ করেই করবেন। সেই ক্ষেত্রে বা কোনো কোম্পানি থেকে বাচ্চা আনবেন, আপনাকে ওই কোম্পানি ব্রুডিং এর সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবে। বা যদি আমাদের থেকে বাচ্চা নেন, আমরা আপনাদের ব্রুডিং এর গাইডলাইন দিয়ে দিব। আমরা অবশ্য আমাদের থেকে যারা বাচ্চা নেয় নতুন যারা খামারি, আমরা তাদের খোঁজ খবর নিই এবং ব্রুডিং এর সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিই, কি কি মেডিসিন লাগবে বা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, এসব জিনিসগুলো আমরা বলে দিই তাদেরকে। এবং এমনকি আমরা একটা পিডিএফ ফাইল দিয়ে দিই যে আপনি এই মেডিসিন সকালে কোনটা, দুপুরে কোনটা, বিকেলে কোনটা, এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই গেল আপনার ব্রুডিং এর স্টেপ। এখন ডিমের জন্য, এখন মুরগি যে ব্রুডিং করলেন, ব্রুডিং তো আপনার শীতের দিনে 15 থেকে 20 দিন, আর গরমের দিনে 10 দিন করলেই হয় ব্রুডিং। শীতের দিনে একটু বেশি করা লাগে, কারণ আপনারা জানেন যে শীতের দিনে তাপমাত্রা অনেক হ্রাস পায়। তো এখন এই গেল ব্রুডিং এর হিসাবটা। এখন আপনি ডিমের জন্য করবেন, ডিমের জন্য যখন করবেন তখন আপনি কি কতদিন এই খাবার খাওয়াবেন? এখন অনেকেই একটা প্রশ্ন করে যে ভাই আমি জিরো বাচ্চাকে কি খাবার দেব? আপনি প্রথম অবস্থায় যেহেতু বাচ্চার গ্রোথ বাড়ানো লাগবে বা বাচ্চার অনেক দুর্বল থাকে প্রথম অবস্থায়, সেই ক্ষেত্রে বাচ্চার এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি ব্রয়লার স্টার্টার ফিডটা প্রথমে খাওয়াবেন। ব্রয়লার স্টার্টার ফিডটা আপনি 25 দিন খাওয়াবেন। 25 দিন খাওয়ানোর পরে আস্তে আস্তে খাবারটা চেঞ্জ করবেন। যেখানে মনে করেন 1 কেজি খাবার দেন ব্রয়লার স্টার্টার, আপনি এটার সাথে এরপর থেকে দেবেন সোনালী গুরুয়ার ফিড। সোনালী গুরুয়ার ফিডটা আপনি দিয়ে দিবেন ওই খাবারের সাথে হালকা হালকা করে। তখন কি হবে, ওই খাবারটা খাওয়ারও অভ্যাস হয়ে যাবে আপনার মুরগির। আপনি যদি হঠাৎ করে খাবার চেঞ্জ করেন তাহলে ওরা ভয় পেয়ে যাবে বা ওরা খাইতে চাবে না, কারণ যেহেতু স্টার্টার ফিড ছোট ফিড খাইছে, ছোট ফিডের চেয়ে আপনার গ্রোয়ার ফিডটা একটু বড়। এই জন্য এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে। তো গেল ফিটের হিসাব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমি ডিমের জন্য পালন করব, ডিমের মুরগিকে কি খাবার খাবো? আসলে যে সমস্ত মুরগি ডিমের জন্য করবেন, কখনো চর্বিযুক্ত খাবার খাওয়াবেন না, যেমন গম। এ সকল মুরগিগুলোকে প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করবেন। এতে করে ডিমের পার্সেন্টেজ অনেক ভালো আসবে। 50 অথবা 55 দিন পর থেকে যে খাদ্যগুলোর মধ্যে সব থেকে ভিটামিন পাওয়া যায়, আর সেটা হচ্ছে লেয়ার 1। আপনি 1.5 মাস পর্যন্ত খাওয়াইতে পারেন বা 2 মাস পর্যন্ত খাওয়াইতে পারেন এই সোনালী গরুয়ার, মানে টোটাল বয়স আর কি। বাচ্চা 0 থেকে 2 মাস পর্যন্ত, 1 মাস তো স্টার্টার খাবেন আর 1 মাস গরুয়ার খাওয়াইতে পারেন। এরপর থেকে আপনার এই খাবারটা লেয়ার 1 যে খাবার, ডিমের মুরগির জন্য আলাদা খাবার বাজারে কিনতে পাওয়া যায়, এই খাবারটা খাওয়াবেন। আপনি চাইলে নিজেও এই খাবারটা বানাতে পারেন। এগুলোর উপকরণ আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব যে আসলে কিভাবে খাবার, এই লেয়ার 1 খাবারটা আপনি তৈরি করবেন। ডিমের মুরগি, ডিমের জন্য মুরগি প্রস্তুত করার জন্য আপনার কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে আলোচনা করতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। যেহেতু ভিডিওটা অনেক লং হচ্ছে, আসলে খোলাখুলি আলোচনা করতে চাচ্ছি, যেহেতু আপনি একজন নতুন খামারি, আপনার অবশ্যই জানা উচিত। নাম্বার 1, পুষ্টিকর ও প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করতে হবে আপনাকে। আপনি যে খাবারটা খাওয়াবেন এটা পুষ্টি, সব ধরনের প্রোটিন আছে কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে। নাম্বার 2, যতগুলো ভ্যাকসিনের লাগবে মুরগির, আপনার রানীক্ষেত, ঠান্ডা, গাম্বরো, ফাউল পক্স, কোরাইজা, এইসবের ভ্যাকসিন আপনার শিডিউল অনুযায়ী আপনি দিতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই শিডিউল কই পাবো, আপনি তো এইগুলো আলোচনা করেন নাই। এগুলো আমাদের কাছে পিডিএফ করা আছে, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নাই। অতিরিক্ত গরমে ডিমের পার্সেন্টেজ কমে যায়, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা আবহাওয়ার কারণে এরকম সমস্যা হতে পারে। নাম্বার 4,
40 দিন পর পর কৃমির ডোজ করাইতে হবে। কৃমির ডোজ আপনারা অনেকেই জানেন যে কৃমি ঠান্ডার সময় করলে ভালো হয়, বা যখন করবেন তখন সকালে করবেন, খাবার দিবেন না মুরগিকে, পানি আগে থেকে উঠে রাখবেন, তখন ওই পানি দিলে আপনার সব মুরগি খেয়ে ফেলবে। এইভাবে আপনারা কৃমি ডোজ করবেন। নাম্বার 5, 2 মাস পর পর রানীক্ষেত ভ্যাকসিন অবশ্যই করতে হবে আপনাকে। এই রানীক্ষেত রোগ কিন্তু অনেক মারাত্মক রোগ। আমরা আর একটা ভিডিও এই রানীক্ষেত রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমি আপনাকে সংক্ষেপে, যেহেতু ভিডিওটা লং হচ্ছে, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি। নাম্বার 6, 30 দিন পর পর ঠান্ডার ডোজ করতে হবে। যদি ঠান্ডা নাও লাগে তাও ঠান্ডার ডোজ অবশ্যই করাবেন। এখন এই ঠান্ডার ডোজ আপনি কি দিয়ে করাবেন, আপনার প্রশ্ন থাকতেই পারে। এখানে আমি কিছু মেডিসিনের কথা আপনাদের বলে দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা এটা করাবেন। অ্যান্ডোসিনভেট, অ্যানরোটেন, অ্যানড্রিক্স, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো ঔষধ দিয়ে আপনারা এই ঠান্ডার ডোজ করাইতে পারেন। ডক্সিএভেট, সিপ্রোফ্লক্সভেট, লিভোমক্স, নাপা ট্যাবলেট, এগুলো দিয়ে আপনারা ঠান্ডার ডোজ করাইতে পারেন। নাম্বার 7, ডিমের পার্সেন্টেজ ভালো রাখতে এক ফর্মুলা একটা মেডিসিন আছে একমি কোম্পানির। এই মেডিসিনটা টানা 7 দিন পর্যন্ত আপনারা খাবারের সাথে মিক্স করে খাওয়াইতে পারেন। যদি খাবারে দিতে প্রবলেম হয় তাহলে পানির সাথে মিক্সার করে দিতে পারেন 2 বেলা করে। নাম্বার 8, যদি বীজ ডিমের বেশি আশা করেন তাহলে ইসেল এই মেডিসিনটি খাওয়াইতে পারেন, কারণ এতে বীজ ডিমের পার্সেন্টেজ খুবই ভালো আসে। নাম্বার 9, মাঝে মধ্যে 2+ এই মেডিসিনটি চালাতে পারেন, এতে করে খাদ্য হজম প্রক্রিয়া ভালো থাকে, এই 2+ মেডিসিনটা। নাম্বার 10, মাঝে মধ্যে লিভার টনিক গ্রুপের যে কোনো একটি মেডিসিন চালাবেন, যাতে করে লিভার শক্তিশালী থাকে, লিভার সতেজ থাকে, রোগ কম হবে এবং খাদ্য হজম প্রক্রিয়া ভালো হবে, রক্ত সচল ভাবে চলাচল করতে পারবে। এতে করে মুরগি সুস্থ থাকবে, আর মুরগির সুস্থ থাকলে ডিমের পার্সেন্টেজ অনেক ভালো আসবে। বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লিভার টনিক যে মেডিসিনটার কথা আমি বললাম আপনাকে। নাম্বার 11, 4 থেকে 5 দিন পর নাপা ট্যাবলেট অথবা ফার্স্ট বেড খাওয়াবেন 1 বেলা করে। নাম্বার 12, মুরগির ডিম দিতে তার ক্যালসিয়ামের অভাব পড়ে, সেজন্য মাঝে মধ্যে ভালো কোনো কোম্পানির ক্যালসিয়াম খাওয়াতে হবে আপনাকে, তাহলে এই ক্যালসিয়ামের ঘাটতিটা মুরগির আর থাকবে না। নাম্বার 13, মুরগিকে শাকসবজি খাওয়াতে পারেন, এতে করে মুরগির শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই কি কি শাক দিব, যেমন কলমি শাক দিতে পারেন, পালং শাক দিতে পারেন, লাল শাক দিতে পারেন, মূলা শাক দিতে পারেন, দুবলা ঘাস দিতে পারেন। নাম্বার 14, অতিরিক্ত তাপমাত্রা হলে ফ্যানের ব্যবস্থা করতে হবে আপনাকে, যেহেতু এখন শীতের দিন, এখন ফ্যান প্রয়োজন হবে না, অতিরিক্ত গরমে এগুলা আপনার দিতে হবে। নাম্বার 15, মাঝে মধ্যে নিম পাতা খাওয়াবেন, এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক সময় বেশি যখন গরম পড়ে তখন আপনারা এই ভিটামিন সি দিতে পারেন, যেমন ডেনা সি, এগুলো দিতে পারেন, বা সিবিট দিতে পারেন। আর যেহেতু এখন শীতের দিন, এখন যেসব মুরগি আপনার 1 মাস 1.5 মাস বয়স, আপনারা গ্রোথ প্রমোটার দিতে পারেন। শীতের সময় এই ভাইটাল অ্যামাইনো-4, এটা গ্রোথ প্রমোটার নামে সবাই চিনে। এটা দিলে আপনার মুরগি, আপনার একটু গরম লাগবে শরীরে, মাল্টিভিটামিন যেটাকে বলে। তো এই ছিল আজকে আমাদের একজন নতুন খামারির জন্য পরামর্শ। আপনারা অনেক ধৈর্য সহকারে ভিডিওটা শুনছেন, আপনারা অনেক খোলাখুলিভাবে আলোচনা করছি। ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন ফার্মিং ভিডিও আমাদের এই চ্যানেলে আমরা এখন থেকে আপলোড করব, আপনারা নিয়মিত পাবেন। এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদের ভিডিওর কমেন্টসে জানিয়ে দিবেন, তাহলে আমরা ওই ধরনের ভিডিও টপিকস নিয়ে ভিডিও দিব, যাতে আপনাদের জন্য আরো হেল্পফুল হয়। আমরা আসলে নিজের একজন খামারি, আমরা এরকম প্রান্তিক পর্যায়ে খামারিদের সমস্যাগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি। তো আপনারা অনেক সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখছেন, সেজন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। এবং আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।